হ্যালো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ওয়ার 2 এর মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা কিছুদিন আগে ড্রপ করা হয়েছে। যথারীতি ট্রেলারটা আমি 10 থেকে 12 বার দেখলাম। তো কেমন লাগলো ট্রেলারটা? অনেস্টলি স্পিকিং, আমার না ট্রেলারটা টিজারের থেকে অনেক অনেক বেটার লেগেছে। যেরকম অরের ক্ষেত্রে করেছিল, আমাদের প্রোমো দেখে এক লাইনের গল্প বলে মনে হয়েছিল, কিন্তু সিনেমা হলে আমরা সারপ্রাইজ পেয়েছি। কিন্তু ওয়ার 2 এর গল্প তার বেশি রিভিল করতে চায় না। এখানেও তারা সেরকমই ট্রুপ ইউজ করেছে। ওয়ার 2 দেখে আমরা সিনেমা হলে সেরকমই স্পেশাল টুইস্ট কিছু পাবো। তো আমার যেটা এই ট্রেলার দেখে মনে হয়েছে, ট্রেলারের শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় মিশনের ঝলক, যেখানে ঋত্বিক রোশনের কবির ক্যারেক্টারে ফিরে এসেছে আরও ধ্বংসাত্মক রূপে। তার চোখে আগুন, একেবারে ঠান্ডা মাথার খুনের। তারপর ধূমকেতুর মতো প্রবেশ জুনিয়র এনটিআরের। এখানে এনটিআরের যে ক্যারেক্টার, সেই চরিত্রটা সুপার হিউম্যান। সেই চরিত্রটা মানে সাধারণ মানুষ নয়। কারণ গোটা ট্রেলারে দেখো এই চরিত্রটা কেন এইরকমভাবে কথা বলে। ওর ডায়লগের মধ্যে একটা পোর্শন রয়েছে যেখানে সে বলছে, আমি হাতিয়ার, আমি অস্ত্র হই, এই যুদ্ধে মরবো নয়তো মারবো। মেবি এই রকম ধরনের প্রচুর যোদ্ধা তৈরি করা হয়েছে যারা আসলে সুপার হিউম্যান। একদম ট্রেলারের শুরুতেই যে ধরনের কথা বলেছেন, যে যুদ্ধ বা লড়াইয়ে কেউ লড়তে পারবেন না, আমি সেটাতে পার্টিসিপেট করব। এই ট্রেলারের অ্যাকশন সিনগুলো সত্যি হলিউড লেভেলের। বাইক চেজ, হেলিকপ্টারের সিকোয়েন্স, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, সব কিছুই এক কথায় দুর্দান্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, প্রতিটি সিনে সাসপেন্স এবং থ্রিলকে আরও বাড়িয়ে তুলেছে। তবে এটা পরিষ্কার, এইবার দুই সুপারস্টার মুখোমুখি হবে, আর যুদ্ধটা শুধু শারীরিক নয়, মনস্তাত্ত্বিকও হবে। ওয়ার 2 এর ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে বলিউড এবার দক্ষিণ ভারতের শক্তিকে কাজে নিয়ে ইন্ডিয়ান সিনেমার লেভেল আরও এক ধাপ উপরে তুলতে চলেছে। এখন অপেক্ষা শুধু ছবির মুক্তির। আপনারা কি মনে করছেন ওয়ার 2 এর ট্রেলার দেখে? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।